নমস্কার, সিনেমা মুলুকে সবাইকে জানাই স্বাগত। আজ সিনেমা মুলুকে বলবো অদ্ভুত মজার একটি ঘটনার কথা। ঘটনাটি কিশোর কুমার ঘটিয়েছিলেন সুরকার নচিকেতা ঘোষের বাড়িতে। ঘটনাটি জানা যায় সুপর্ণকান্তি ঘোষের লেখা থেকে। তিনি লিখছেন, আমরা তখন বেশ ছোট। আমাদের সেই শ্যামবাজারের বাড়িতে রয়েছি। শেষ দুপুর, দোতলায় বাবার ঘরে বাবা শুয়েছেন। আমাদের বাড়িতে অলিখিত নিয়ম ছিল, দুপুরে বাবার বিশ্রামের সময় কেউ কোনো শব্দ করতে পারবে না। জানলার কাছে উড়ে এসে কোনো পাখিও যদি না ডাকাডাকি করে তো ভালো হয়। বিশাল বড় খাট, বাবা শুয়েছেন। আমার ছোট বোন তখন খুবই ছোট, সেও মায়ের সঙ্গে খাটে শুয়েছে। আমি ও আমার অন্য বোন দুজনে মিলে শব্দ না করে খেলছি। বিশাল ঘর, এক প্রান্তে আমরা আস্তে করে জানলার খড়খড়ি খুলে রাস্তা দেখছি। আমাদের বাড়ির একেবারে লাগোয়া ছিল শ্যামবাজার হোটেল। সেখানে কেউ কেউ বসে। হঠাৎ প্রবল জোরে ধাক্কা। আমরা অবাক। ঘাড়ে একটা মাথা নিয়ে কার এত সাহস যে এখন দরজায় ধাক্কা দিচ্ছে? বাবা ঘুম থেকে উঠে বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কে দরজায় ধাক্কা দিচ্ছে? বাইরে থেকে উত্তর এলো, নচিদা, আমি কিশোর। এয়ারপোর্টে যাওয়ার পথে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। বাবা উঠে গিয়ে দরজা খুলে দিলেন, বললেন, তুমি এখন হঠাৎ? মাও অবাক হয়ে ছোট বোনকে কোলে নিয়ে খাট থেকে নেমে পড়েছেন। আমি ও আমার অন্য বোনটা দুজন বেশ খানিকটা ঘাবড়ে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। কিশোর কুমার সোজা গিয়ে খাটের ওপরে বসে পড়লেন। বসেই বললেন, নচিদা, কি চমৎকার গানটাই না করেছ দ্বিজেন্দ্রার জন্যে। একেবারে অন্যরকম, চমৎকার হয়েছে। তোমাকে অভিনন্দন জানাতে এলাম। বিকেলের ফ্লাইটেই বম্বে ফিরে যাচ্ছি। বলতে বলতেই বাবার হাত দুটো ধরে ফেললেন। তারপর হঠাৎ বললেন, নচিদা, আমি একটু চা খাবো। মা সঙ্গে সঙ্গে চায়ের ব্যবস্থা করতে যাচ্ছিলেন, কিন্তু ততক্ষণে কিশোর কুমার তিড়িং করে নেমে সোজা জানলার কাছে এসে খড়খড়ি খুলে হোটেলের সেই মুহূর্তে হাজির থাকা ভদ্রলোক ভদ্রমহিলাদের দিকে তাকিয়ে উঠে বললেন, আমি কিশোর কুমার, আপনারা সবাই ভালো আছেন তো? তাঁরা নাম শুনেই চঞ্চল। বাবা হাঁ হাঁ করে এগিয়ে গিয়ে বললেন, তুমি তো আচ্ছা পাগল, তোমার নামটা বলছো? এক্ষুনি তো সব লোকজন বাড়ির মধ্যে চলে আসবে, করছো কি? ততক্ষণে সত্যি সত্যি লোকজন কিশোর কুমার কিশোর কুমার বলে চেঁচাতে শুরু করেছে। এই রে নচিদা, আমি যাই, চা খাওয়া তো আর হলো না। যেমন এসেছিলেন প্রায় তেমন করেই ছুটে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠেই সোজা এয়ারপোর্ট। আমরা তখনও অবাক। আশ্চর্য মানুষ ছিলেন এই কিশোর কুমার। বিভিন্ন জায়গায় গিয়ে কি হাঙ্গামাটাই না বাঁধাতেন। পুরনো বাংলা ছবির জগতের আরও কথা নিয়ে ফিরব সিনেমা মুলুকে। আপনারা সকলে খুব ভালো থাকুন।